Today's expression how could you plus verb এই এক্সপ্রেশনটি আমরা কখন ব্যবহার করব? এই এক্সপ্রেশনটি আমরা কেউ কোনো কাজ করলে যদি আমরা সারপ্রাইজ বা অ্যাঙ্গার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই এক্সপ্রেশনটি আমরা ব্যবহার করব। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু কুড হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম, সুতরাং এই এক্সপ্রেশনটি দ্বারা পাস্টের অ্যাকশনকে বোঝাবে। আমি আবারও বলছি, যেহেতু কুড ক্যান এর পাস্ট ফর্ম, সুতরাং এই এক্সপ্রেশনটি দ্বারা পাস্টের অ্যাকশনকে বোঝাবে। যেমন দেখো, হাউ কুড ইউ সে দ্যাট এর অর্থ হচ্ছে তুমি এটা কিভাবে বলতে পারলে। দেখো এখানে কিন্তু অ্যাকশন, তুমি এটা কিভাবে বলতে পারলে, অলরেডি কিন্তু এই অ্যাকশনটা পাস্ট হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা কথা, সেটা হচ্ছে হাউ কুড ইউ এরপরে যে ভার্বটা তোমরা ব্যবহার করবে সেই ভার্বটা কিন্তু অলওয়েজ V1 হবে, ঠিক আছে। মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আবার দেখো, হাউ কুড ইউ লাই টু মি তুমি আমাকে কিভাবে মিথ্যা বলতে পারলে। আমি কিন্তু সারপ্রাইজ অথবা অ্যাঙ্গার হয়ে বলতে পারি যে হাউ কুড ইউ লাই টু মি তুমি আমাকে কিভাবে মিথ্যা বলতে পারলে, ঠিক আছে। আবার দেখো, হাউ কুড ইউ ফরগেট মাই বার্থডে তুমি কিভাবে আমার জন্মদিনটা ভুলে যেতে পারলে। হাউ কুড ইউ নো দ্যাট তুমি এটা কিভাবে জানতে পারলে, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা হাউ কুড ইউ প্লাস ভার্ব, ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এই এক্সপ্রেশনটি ব্যবহার করে থাকি। আমি যদি বলি যে আই ফরগট টু ব্রিং ইউর বুক টুডে, আমি তোমাকে বলছি যে আই ফরগট টু ব্রিং ইউর বুক টুডে, অর্থাৎ আজকে আমি তোমার বইটা আনতে ভুলে গেছি, আমি তোমাকে এরকম করে বলতেছি। তো তুমি এই কথাতে সারপ্রাইজ হয়ে বা অ্যাঙ্গার হয়ে বলতে পারো হাউ কুড ইউ, হাউ কুড ইউ তুমি এটা কিভাবে করতে পারলে, অর্থাৎ তুমি বই কেন আনোনি, ঠিক আছে। এরকম একটা এক্সপ্রেশন আমরা এই সেন্টেন্সটি দ্বারা বুঝাইতেছি। তো ভিউয়ার্স, আশা করছি হাউ কুড ইউ কিভাবে ব্যবহার করবে সে প্রসেসটা তোমাদের জানা হয়েছে। তো ভিউয়ার্স, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। তো চলো এবার নেক্সট এক্সপ্রেশনটি হচ্ছে হাউ কুড আই। যখন আমরা আই ব্যবহার করব তখন জাস্ট মানে আমি এটা কিভাবে করতে পারলাম এই সেন্সটা বোঝাবে, ঠিক আছে। যেমন দেখো, হাউ কুড আই লিভ দিস জব এই চাকরিটা আমি কিভাবে ছাড়তে পারলাম। হাউ কুড আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারলাম। আবার এরকম করে বলি না, কিন্তু কিভাবে আমি তা জানতে পারলাম, তো সেক্ষেত্রে বলতে পারো বাট হাউ কুড আই নো দ্যাট। আবার একটু আমরা এক্সপ্রেশন দিয়ে বলি না, ও আল্লাহ, ও গড আমি তোমার নাম কি করে ভুলে গেলাম, আমি তোমার অ্যাড্রেস কি করে ভুলে গেলাম, আমি তোমার ফোন নাম্বার কি করে ভুলতে পারলাম। তো সেই ক্ষেত্রে জাস্ট বলতে পারো ও গড অথবা ও আল্লাহ, হাউ কুড আই ফরগেট ইউর নেম, হাউ কুড আই ফরগেট ইউর অ্যাড্রেস, হাউ কুড আই ফরগেট ইউর ফোন নাম্বার, হাউ কুড আই ফরগেট ইউর বার্থডে, হাউ কুড আই ফরগেট ইউর অ্যানিভার্সারি ডে, ঠিক আছে। এবার শো নেক্সট এক্সপ্রেশন হাউ কুড হি অথবা শি। যদি বলি হাউ কুড শি ব্লেম হিম এর অর্থ হচ্ছে সে কিভাবে তাকে দোষ দিতে পারলো, ঠিক আছে। হাউ কুড হি ফাইন্ড আউট সে কিভাবে খুঁজে পেল। হাউ কুড হি ডু দ্যাট সে এটা কিভাবে করতে পারলো, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে হাউ কুড হি অথবা শি। এবার লাস্ট এক্সপ্রেশন, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এরকম সিমিলার সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা হাউ কুড ব্যবহার করতে পারি। যেমন দেখো, এখানে আমি বলছি হাউ কুড শি হ্যাভ অ্যাভয়েডেড ইট, অর্থাৎ সে এটা কিভাবে এড়িয়ে যেতে পেরেছে। এরকম অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এরকম অর্থে আমরা এখানে হাউ কুড ব্যবহার করেছি। একটু সারপ্রাইজ হয়ে বলতেছি, ঠিক আছে, হাউ কুড শি হ্যাভ অ্যাভয়েডেড ইট। আবার যদি বলি হাউ কুড হি হ্যাভ ডান ইট সে এটা কিভাবে করতে পেরেছে বা সেটা কিভাবে করতে পারে, একটু সারপ্রাইজ হয়ে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আবার যদি বলি হাউ কুড দে হ্যাভ নোন দ্যাট তারা এটা কিভাবে জানতে পেরেছে। হাউ কুড হি হ্যাভ কিল্ড 5 innocent people হাউ কুড হি হ্যাভ কিল্ড 5 innocent people অর্থাৎ সে কিভাবে 5 জন নিরীহ মানুষকে হত্যা করতে পারে বা সে কিভাবে 5 জন নিরীহ মানুষকে হত্যা করতে পেরেছে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার, হস্ত ক্লিয়ার। সো ভিউয়ার্স, এই ছিল আজকের হাউ কুড ইউ প্লাস ভার্বের এক্সপ্রেশন। তো ভিউয়ার্স, কেমন ছিল আজকের এই ক্লাসটি, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।